সেটা হচ্ছে আজকে এই ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় এই বাড়িতে দুজন অর্থাৎ স্বামী স্ত্রী নিহত হয়েছেন এবং তিনজন তারা আহত হয়েছে, এক নাতি সহ দুজন। এই পরিবারটি নিঃসন্দেহে যে এখন শোকে স্তব্ধ পুরো এলাকা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কি দেখলেন এবং এমপি হিসেবে আপনি আজকে কি বলবেন? আমি গত পরশুদিন যখন ঘটনা ঘটে রাত 12টার পরে আমি এটা শুনেছি। গতকাল প্রধানমন্ত্রী সহ আমাদের সারা দেশের নেতাকর্মীদের একটি মিটিং ছিল, সেখানে ছিলাম। আজ আমি কালকে রাত্রে আসতাম, কিন্তু রাত্রেবেলা এখানে কিছু দেখা যাবে না বলে আসা হয়নি। আজকে আমি এখানে পুলিশ সপ্তাহ, প্রধানমন্ত্রীর সাথে পুলিশ সপ্তাহ উদ্বোধন করার পর এখানে আসলাম। এসে যে ঘটনাটা দেখলাম এটা অত্যন্ত মর্মান্তিক এবং লোমহর্ষণকারী। এবং এই ঘটনাটা এটা তো প্রাকৃতিক একটি ঘটনা, এখানে তো কোনো দোষারোপ করার কিছু নেই, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আল্লাহ হয়তো এরকম চেয়েছে তাই হয়েছে। এখানে যে যিনি থাকতেন ভদ্র মহিলা এবং তার ওয়াইফ দুজনেই নিহত হয়েছেন। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে তার জন্য ব্যস্ত দাবি করছি, আল্লাহ যেন তাদের সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দেন। তার যে দুজন শিশু সন্তান রেখে গেছেন, একজন ক্লাস 8-এ পড়েন, একজন ক্লাস 7-এ পড়েন, একজন ক্লাস 6-এ পড়েন, এবং এই নাবালক দুইটি বাচ্চা আছে, আরো দুইটি বড় বাচ্চা আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের একমাত্র চাচা আছে। আমরা পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা ওদের দেখাশোনার দায়িত্ব আমরা নিতে চাই। ওদের প্রাথমিকভাবে ওদের এখানে চলার জন্য বা এর জন্য আমরা আর্থিকভাবে কিছু অনুদান দিয়েছি এবং এই যে ঘরটি ছিল এখানে আমরা একটা পূর্ণাঙ্গ একটি ঘর তৈরি করে দিব, যাতে করে ওরা এখানে নিরাপদে বসবাস করতে পারে। কারণ এই বাচ্চা ছেলেগুলো তো দিন দিন বড় হতে থাকবে, বড় হয়ে যদি নিজস্ব একটা ঘর না থাকে, চাচার ঘরে, মামার ঘরে বা খালার ঘরে কতদিন দিন থাকবে। এর জন্য ওদের পার্মানেন্ট থাকার জন্য একটি ঘর বন্দোবস্ত করা হবে, অতি দ্রুত আমি করে দিব এবং ওদের লেখাপড়া সহ যাবতীয় যত খরচ আছে এগুলো আমি বহন করব, সে অঙ্গীকার করছি। এবং আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনারা ওদের পাশে দাঁড়াবেন এবং সবসময় ওদের খোঁজ খবর রাখবেন, যাতে করে ওদের লেখাপড়া, চলাফেরায় এবং থাকা খাওয়ার ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা না হয়। আপনারা পাশে থাকবেন এবং একদম ওদের দুইজনের দায়িত্ব পুরা আমি বহন করতে চাই। এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান